গ্যাসের সংকট রয়েছে, কোথাও কোথাও সেই সংকটটা তীব্র। আমরা শুরু থেকে জানাচ্ছিলাম বিভিন্ন সিএনজি স্টেশন যেগুলো আছে সেগুলোর কি চিত্র। এবারে একটু আবাসিকের খবর জানাতে চাই। আমাদের সহকর্মী সুমন মাহমুদ রাজধানীর বাউনিয়া এলাকায় আছেন। সুমনের কাছে যুক্ত হয়ে জানতে চাইব, দুপুরের এই সময়টাতে রান্নাবান্নার একটা প্রস্তুতি থাকে বা রান্নাবান্না করে থাকেন মানুষজন এই সময় নিশ্চয়ই মানে গ্যাসের জন্য তারা ভোগান্তিতে আছেন। কিভাবে চলছে তারা? রঞ্জু, আপনাকে ধন্যবাদ। রঞ্জু, যে বিষয়টি বলতে চাই যে আবাসিক এলাকায় যে গ্যাসের সংকট, কিছু কিছু এলাকায় এই সংকট এতটাই তীব্র যে গত এক সপ্তাহ বা তার থেকেও বেশি সময় ধরে, অর্থাৎ 10 থেকে 12 দিন ধরে এই এলাকায় কোনো গ্যাসই নেই। তাদের যে সংযোগ আছে তিতাসের, সেখানে আমরা এই মুহূর্তে যেই বাসাটিতে আছি সেই বাসার যিনি ম্যানেজার রয়েছেন তার রুমে আমরা এসেছি। তিনি এখানে ব্যাচেলর থাকেন এবং তার রান্নাবান্না তিনি আসলে নিজেই করেন। আমরা দেখতে পাচ্ছি আসলে উনি এখন রান্না করছেন। রান্নার যেই উপাদান তিনি ব্যবহার করছেন রান্নার জন্য সেটি হচ্ছে যে তিনি বাজার থেকে কাঠ কিনে এনেছেন এবং কাঠ কিনে এনে তিনি একটি চুলা তৈরি করে সেখানে তিনি রান্না করছেন। তার সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা বলতে চাই যে আপনি তো রান্না করছেন, দুপুরবেলা রান্নার সময় রান্না করছেন, কাঠ দিয়ে রান্না করছেন কেন? গ্যাস নাই তো, আজকে প্রায় 5 থেকে 6 বছর গ্যাস এলাকায় নাই। ওই রাত্রে 11-12টার সময় আসে, 4টে-5টার সময় চলে যায়। আর এই যে গত 8-10 দিন আগে যে বড় একটা বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টি হওয়ার পরে একেবারে বন্ধ হয়ে গেছে গ্যাস। বলতেছে সবাই যে লাইনে পানি ঢুকছে, এই জন্য গ্যাস নাই। তিতাসে যারা আছেন, এই এলাকা লাইনের দায়িত্বে যারা আছেন, আপনারা তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেছেন কিনা যে আপনাদের গত 10 দিন ধরে গ্যাস একদমই বন্ধ? না, যোগাযোগ আমরা করি নাই, পাশে এরা করছে এবং ওরা নাকি কাজ করে এরকম জানাইছে, কিন্তু কোনো উপকারিতা নাই। ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে যে যারা এই মুহূর্তে আসলে দুপুরের সময়, দুপুরের পরে দুপুরে খাবার খাবে, সেই খাবার রান্না বান্না করার জন্য যে বাসা বাড়িতে গ্যাস থাকা দরকার সেটি একদমই নেই। আমি বেশ কয়েকটি বাসা ইতিমধ্যে দেখে এসেছি যে গ্যাসের বিষয়টি হলো যে লাইন আছে, তিতাসের লাইন দেয়া আছে এবং তিতাসের যে গ্যাসের যে চুলা আছে সেই চুলাতে আসলে আগুন কোনোভাবেই ধরানো যাচ্ছে না, কোনোভাবেই গ্যাস আসছে না। সেই বিষয়টি আমরা একটু দেখতে চাই যে এই যে এখানে যে চুলা আছে, চুলাটিকে একটু যদি একটু গ্যাসটা একটু পরীক্ষা করে দেখেন যে এখানে গ্যাস আসলে আছে কিনা। রঞ্জু, একটু দেখাতে চাচ্ছি যে তার এখানে কিন্তু এই জায়গাটিতেই তিতাস গ্যাসের যে লাইনের যে চুলা আছে সেটি আছে। তিনি বারবার চেষ্টা করছেন আসলে দেখানোর জন্য যে গ্যাস আসলে লাইনে আছে কিনা। না, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একদমই নেই। উনি বেশ কয়েকবার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই চুলা জ্বলছে না। এই এলাকার মূলত মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, বনশ্রী, এই সমস্ত এলাকায় আসলে গ্যাসের তীব্র সংকট এই মুহূর্তে রয়েছে। বাসাবাড়ির লাইনে গ্যাস কারো কারো ক্ষেত্রে আসলেও অধিকাংশ সময় আসলে গ্যাস থাকে না এবং কিছু এলাকায় একদমই গ্যাস নেই। যেই অভিযোগটি তারা বারবার করছেন যে এই যে ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং জলাবদ্ধতার ফলে যে গ্যাসের যে লাইনগুলোতে লিকেজ ছিল সেই লিকেজ দিয়ে গ্যাস লাইনগুলোতে প্রচুর পরিমাণে পানি প্রবেশ করে আসলে গ্যাসের যে সরবরাহ সেটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মূল কথা এখন বলতে পারি যে আবাসিক এলাকার যে গ্যাসের সরবরাহ কোথাও কোথাও সংকট থাকলেও কিছু কিছু এলাকায় আছে যেখানে সরবরাহ একদমই নেই। তাতে করে আসলে যারা এই গ্যাসের লাইনটি ব্যবহার করছেন তারা অতিরিক্ত খরচ করছেন এলপিজি আর কাঠের চুলার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তাদের জীবনযাত্রার ব্যয়টিও বেড়ে যাচ্ছে। রঞ্জু। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী সুমন মাহমুদ জানাচ্ছিলেন যে সরবরাহ সংকটের কারণে গ্যাসের যে সংকট সেটা আবাসিকের কি চিত্র সেটা তিনি পরীক্ষা করে দেখাচ্ছিলেন। অনেকেই কাঠের চুলায় রান্নাবান্নার চেষ্টা করছেন, সেটাও কিন্তু আমরা আমাদের সহকর্মীর মাধ্যমেই কিন্তু দেখতে পেলাম।